বন্ধুরা সকলের উদ্দেশ্যে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নতুন বছর আমাদের সবার জীবনে অনেক খুশি ও শান্তি নিয়ে আসুক এই কামনা করি। আমাদের হিন্দু ধর্মে যে কোনো কাজ বা যে কোনো শুভ দিনে আমরা পুজো করেই শুরু করি। পুজো করলে আমাদের পুরো দিন তো ভালোই যায়, সাথে শুভ শক্তির আগমন আমাদের গৃহে ঘটে। আমরা যদি বছরের প্রথম দিনটাই পুজো করার মাধ্যমে শুরু করি তাহলে আমাদের সারা বছরই খুব ভালো কাটবে। আমাদের সবার বাড়িতে তুলসী গাছ বা তুলসী মন্দির রয়েছে। আমরা হয়তো প্রত্যেক দিনই তুলসী গাছে জল দিই, তুলসী মঞ্চে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাই। এমনটা করলে তুলসী, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী তিনজনের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি আমাদের পরিবারের উপর সর্বদাই বর্ষিত হয়। সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছকে অনেক বেশি পূজনীয় ও পবিত্র বলে মানা হয়। তুলসী পাতা প্রয়োগ করে আমরা কালসর্প দোষ বা যে কোনো পাপ ও দোষ থেকে মুক্তি পর্যন্ত পেতে পারি। এবছর অর্থাৎ 1432 বঙ্গাব্দ 2025 সালে পরিবারের সুখ, শান্তি ও আপনার দীর্ঘদিনের অসম্পূর্ণ মনোবাসনা পূরণ করতে তুলসী গাছের কিছু বিশেষ প্রয়োগ অবশ্যই করুন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। বন্ধুরা, আজ আমরা তুলসী গাছের বিশেষ কিছু প্রয়োগের কথা জানব। তুলসী মঙ্গল গ্রহের সঙ্গে যুক্ত, এই জন্য এই নতুন বছরে একটি ছোট্ট কাজ করুন, আপনার আর্থিক কষ্ট দূর হবে। এই দিনে দুটি তুলসী পাতা ভগবান নারায়ণের পায়ে অর্পণ করুন এবং পূজার পর সেই তুলসী পাতা দুটি নিয়ে আপনার ব্যবসায়িক স্থানে রেখে দিন, অর্থাৎ যেখানে আপনি ব্যবসায়িক হিসাব নিকাশের খাতাপত্র রাখেন বা আপনার পার্স বা আলমারিতে রেখে দিন। দেখবেন আপনার সমস্ত আর্থিক সমস্যা দূর হবে, কেননা এই তুলসী পাতা অর্থকে আকর্ষণ করে। দ্বিতীয় যে কাজটি করবেন সেটি হলো এই দিন একটি লাল সুতো তুলসী গাছে বেঁধে দিন। এতে মা লক্ষ্মীর আগমন ঘটে ও ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন। এমনটা করতে পারলে আপনার অভাব অনটন দূর হবে, সাথে অর্থের আগমন ঘটবে। তৃতীয় যে কাজটি, বন্ধুরা, আপনি যদি কোনো কাজ করার ক্ষেত্রে বারবার ব্যর্থ হন বা বারবার বাধার সম্মুখীন হন তাহলে 7টি তুলসী পাতা ও 7টি গোলমরিচ নিয়ে মাথা থেকে পা পর্যন্ত 7 বার অথবা 21 বার ঘুরিয়ে নিয়ে তুলসী পাতাগুলিকে জলের সাথে সেবন করুন এবং গোলমরিচগুলি চিবিয়ে ফেলে দিন। এর ফলে আপনি আপনার সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন এবং এর সাথে আপনার আটকে থাকা কাজগুলি খুব সহজেই পূর্ণতা পাবে। এর সাথে আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না বা চাকরিতে প্রমোশন হচ্ছে না বা কর্মক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে, তাহলে এই বছরের যে কোনো শনিবার দিন একটি সাদা কাপড়ে 16টি তুলসী মঞ্জুরি নিয়ে আপনার কর্মস্থানে বা আপনি যেখানে কাজে যান সেইখানের মাটিতে পুঁতে দিন। দেখবেন আপনার আটকে থাকা কাজ আবার চলতে শুরু করবে। বন্ধুরা, যদি আপনার কোনো বিশেষ মনস্কামনা থেকে থাকে তাহলে এই দিনে একটি টাকার কয়েন ও একটি লবঙ্গ নিয়ে আপনার বাড়ির তুলসী মন্দিরের সামনে গিয়ে তুলসী দেবীর কাছে প্রার্থনাটি করুন এবং প্রণাম করে তুলসী মঞ্চের মাটিতে এই দুটি জিনিস পুঁতে দিন এবং আপনার মনস্কামনা পূর্ণ হয়ে গেলে 1 টাকার কয়েনটি পাশের কোনো মন্দিরে দান করুন এবং লবঙ্গটি মাটিতেই পুঁতে থাকতে দিন। এটি করে দেখুন, অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং আপনার ভাগ্য বদলাতে শুরু করবে। আপনি যদি আপনার সন্তানকে নিয়ে খুব চিন্তিত থাকেন তাহলে এই কাজটি অবশ্যই করুন। আপনার সন্তান যদি খুব জেদি ও অবাধ্য হয়ে যায় বা অনেক চেষ্টা করেও আপনার সন্তানের বিবাহ হচ্ছে না তাহলে এই বিশেষ
প্রয়োগটি অবশ্যই করুন। আপনার সন্তানের মঙ্গল হবে। আপনি আপনার সন্তানের শোবার ঘরের পাশে একটি তুলসী গাছ রাখুন এবং ওই তুলসী গাছে আপনার সন্তানকে প্রতিদিন নিত্য স্নান করে জল অর্পণ করতে বলুন। দেখবেন আপনার সন্তানের বিবাহ খুব শীঘ্রই সম্পূর্ণ হয়ে যাবে। এবং শোবার সময় যদি বালিশের নিচে একটি 1 টাকার কয়েন এবং 2টি তুলসী পাতা রেখে ঘুমান এবং পরের দিন কোনো মন্দিরে সেই টাকাটি দান করে এবং তুলসী পাতা দুটি মাটিতে পুঁতে দিতে বলুন। দেখবেন আপনার সন্তানকে নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেটি খুব শীঘ্রই দূর হয়ে যাবে এবং আপনার পারিবারিক শান্তি বজায় থাকবে। আশা করি বন্ধুরা এই নতুন বছরে তুলসী গাছের এই বিশেষ প্রয়োগগুলি করে আপনি ও আপনার পরিবার উপকৃত হবেন। আবারও সকলের উদ্দেশ্যে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।